নিজের গলার সোনার হার বিক্রি করে সমাজসেবা। বিনামূল্যে ব্যবহার করার জন্য স্বর্গরথ প্রদান করলেন ছাতনার দম্পতি। আবারও মানবিকতার নজির বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে। শেষ যাত্রায় সাধারণ মানুষের পাশে থাকতে গলার হার বিক্রি করে নজির সৃষ্টি করলেন ছাতনার দুবরাজপুর এলাকার গৃহবধূ পম্পা মুখার্জি ও তার স্বামী রাজীব মুখার্জি। এই দম্পতি জানান যে তাঁরা দেখেছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের শবদেহ কাঁধে করে আবারও কখনো বাসে করে নিয়ে যেতে। নিজের স্বজনের শেষ যাত্রায় যাতে স্বর্গরথ অর্থাৎ শবদেহ বহনকারী গাড়ি তারা ব্যবহার করতে পারেন, সেই উপলক্ষেই এই গাড়িটি প্রদান করলেন তারা। রাজীব মুখার্জি জানান, পয়সার জন্য কোনো পরিষেবাই পায় না। তাছাড়া আমাদের এখানে যে বাঁকুড়া হসপিটাল আছে, সেখান থেকে মৃতদেহ কেউ যদি আনতে চায়, ওরা 2 থেকে 3 হাজার টাকা ডিমান্ড করে, এবং সাধারণ মানুষের পক্ষে সেই টাকা দেওয়া অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জন্য একটা মনে মনে চিন্তা ছিল যে যে করে হোক, যত কষ্টই হোক, মানে বাড়ির জিনিসপত্র বা বইয়ের গয়না গাড়ি বিক্রি করে হলেও একটা মৃতদেহের জন্য পরিষেবা দেবো, সরবরাহ পরিষেবা। সেই ছাতনা ব্লক জুড়ে ছিল না কোনো শবদেহ বহনকারী গাড়ি, এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার টাকা খরচা করে ছাতনাবাসী এই পরিষেবা পেতেন। সমস্যায় পড়তে হতো দিন আনা দিন খাওয়া মানুষদের। প্রত্যন্ত গ্রামে এলাকার মানুষের এই সমস্যা ভাবিয়ে তোলে পম্পা মুখার্জিকে। এরপরেই স্বামী স্ত্রী একসাথে ঠিক করেন গলার হার বিক্রি করেই দিন দরিদ্র মানুষের পাশে থাকবেন। আমরা ঠিক করেছি যে আমাদের নিজেদের মানে গয়না গাড়ি বিক্রি করে হলেও আমরা এই গাড়ি সাধারণ মানুষের জন্য মানে দেব। এটা আমাদের ধরনের মানুষ এখন অনেক রুগী থাকেন, এবং মৃতদেহ দেখি তো অনেক গরিব পরিবার থাকে যারা হয়তো সেরকম ভাবে নিয়ে আসতে পারে না, তাদের অনেক ইচ্ছা থাকে। সব দিক চিন্তা করে নিজের সামর্থ্য মতো সমস্ত দিক থেকে দিয়ে আমরা এটা দিলাম। এই পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি এলাকাবাসীরা। এক স্থানীয় বাসিন্দা জানান, এমপি এমএলএ এবং বড় বড় রাজনৈতিক নেতারা যে কাজ করতে পারেননি সেই কাজ করে দেখিয়েছেন এই দম্পতি। তাদের এই মানবিকতাকে সমর্থন জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীরা দাবি যাতে রাজীব মুখার্জি পরবর্তীকালে আরও বড় দায়িত্ব পান। প্রথম কথা হচ্ছে যে প্রত্যন্ত গ্রামে আজকে এই স্বর্গরথ, এটা একটা সত্যি আশ্চর্যজনক। এখানে দেখুন এমএলএ আছে, এমপি আছে, আরো অনেক বড় বড় মিনিস্টার আছে। তাদের যা কাজ এবং তারা যে টাকা বা অ্যালটমেন্ট পায়, সেই টাকা দিয়ে তারা স্বর্গরথ, অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ অনেক কিছু করতে পারে। কিন্তু রাজীব মুখার্জি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেও প্রত্যন্ত গ্রামের মানুষের এই সব দাহর বই নিয়ে যাওয়ার ব্যাপারে যে সমস্যা থাকে এবং গ্রামের মানুষের উপকারে লেগেছে, এটা আমাদের কাছে একটা আশ্চর্য। নিজের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন এই দম্পতি। মানুষের শেষ যাত্রাই শুধু নয়, এর আগে পানীয় জলের ব্যবস্থা করেন এই দুইজন। এভাবেই বাঁকুড়া জেলার ছাত্রার মানুষের পাশে কাজ করে চলেছেন তারা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।